দুঃসাহস করে আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করে, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে, নয় এই বাংলাদেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। তাদের ঠাই এই বাংলাদেশে হতে পারে না। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অতি বিলম্বে জাতির সামনে তুলে ধরেন, তাদেরকে হত্যা করা হবে জাতির সামনে, যাতে করে কোন ব্যক্তি দুঃসাহস যেন না করে যে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে। একজন বাউল, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, পবিত্র কালামুল্লাহ নিয়ে সে কটূক্তি করে। আলেম সমাজ, তরুণ সমাজ তারা যখন তাকে শাস্তি দেওয়ার দাবিতে নেমেছে, কিছু নামদারি মুসলিম নামে মুনাফিক তারা বাউলের পক্ষ নিয়েছে। তারা বিভিন্ন সময়ে ইসলামের বিপক্ষে কথা বলে, কারণ তারা প্রকৃত নূর পায় নাই, প্রকৃত নূর তাদের কাছে পৌঁছায় নাই। এজন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন নেশাজাতীয় কিছু খেয়ে তারা কোরআনকে অবমাননা করে, আর ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আল্লাহকে, আমার রাসূলকে, কোরআনকে অবমাননা করে। এটার মূলত একটি কারণ, তাদের ভিতরে দ্বীনি নূর যেটা আছে ওই নূরটা তাদের ভিতরে পৌঁছায় না। আমরা শুকরিয়া আদায় করা দরকার, এবং প্রত্যেক মাতা পিতার দায়িত্ব যে ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি শিক্ষা। যে হাদিসের মধ্যে আছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ফরজ দ্বীনি শিক্ষা অর্জন করা। যেমন নামাজ শিক্ষা, নামাজ পড়ার জন্য নামাজ শিক্ষা দরকার, রোজা আদায় করার জন্য রোজার শিক্ষা, যাবতীয় শিক্ষা তাদের দরকার, এবং যাকাত আদায় করার জন্য, হজ আদায় করার জন্য ওইসব শিক্ষাগুলো অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিছু কিছু মানুষ আছে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি কোন কাজে বাধা দেয়, যখন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা তাদের পক্ষ নেয়। দরকার ছিল সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যে কখন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে সেটা আবার সে সহ্য করবে, এমন হতে পারে না। যে কিছুদিন আগে একজন বাউল, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, পবিত্র কালামুল্লাহ নিয়ে সে কটূক্তি করেছে। আলেম সমাজ, তরুণ সমাজ তারা যখন তাকে শাস্তি দেওয়ার দাবিতে নেমেছে, কিছু নামদারি মুসলিম নামে মুনাফিক তারা বাউলের পক্ষ নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, আইয়ুকতালু, তাদেরকে হত্যা করো, না হয় তাদেরকে শুলে ছড়াও। এটাও যদি না পারো তাহলে তাদের হাত পা কেটে দাও। এটাও সম্ভব হচ্ছে না, তাহলে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের পক্ষ যদি কোনো মুসলমান নেয়, সে মুসলমান কাতার থেকে বের হয়ে গিয়েছে। মুসলমানিত্ব টিকে রাখা এত সহজ না। শয়তান সার্বক্ষণিক ওয়াসওয়াসা দিতেছে, কেমনে মুসলমানিত্ব শেষ করা যায়, কেমনে মুসলমানদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া যায়। কিছু মানুষের কারণে প্রকৃত মুসলমান যারা তারা কষ্ট করতেছে। যেমন ফিলিস্তিনে হচ্ছে ইহুদিরা নির্যাতন কিভাবে চালাচ্ছে, কিছু নামদারি মুনাফিক মুসলিম তাদের এজেন্ট হয়ে কাজ করতেছে। এইরকম এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে।
তাদেরকে সন্ত্রাস বানানো যায়, কিভাবে জাতির সামনে তাদেরকে সন্ত্রাস হিসেবে তোলা যায়। কিন্তু প্রকৃতপক্ষে তারাই সন্ত্রাস, তারাই জঙ্গিবাদ, তারা মুসলমানদেরকে জঙ্গি তকমা দেয়। যেমন কিছুদিন আগে আফগানিস্তানের কোরআন আইন যখন প্রয়োগ করা হয়, একজন ব্যক্তিকে কেসাস যখন হত্যা করা হয়, কেসাসে যখন হত্যা করা হয়, অনেক ইহুদি খ্রিস্টানদের অনেক নামধারী অনেক চ্যানেল এটাকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরতেছে। অনেক মিডিয়াও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, যে মুসলমানকে শেষ করার জন্য। তাই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে এবং আমাদেরকে মনে প্রাণে আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিকল্প আর কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار ذلك الفوز العظيم। যে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের নিচে রয়েছে নহর প্রবাহমান। এটাই হচ্ছে তাদের জন্য পুরস্কার। যে কোন ব্যক্তি যদি দুঃসাহস করে আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করে, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে, নয় এই বাংলাদেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। তাদের ঠাই এই বাংলাদেশে হতে পারে না। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অতি বিলম্বে জাতির সামনে তুলে ধরে তাদেরকে হত্যা করা হবে জাতির সামনে, যাতে করে কোন ব্যক্তি দুঃসাহস যেন না করে যে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে। সরকার যদি এই আইন যদি চালু করে, আর কোন ব্যক্তি সাহস পাবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে। মনে রাখবা, আমরা হার মারার জাতি না। যুগে যুগে আল্লাহ তাআলা দেখিয়েছে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে দেখিয়ে দিয়েছে, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে, অনেক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নির্বিশেষে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আজ জাতিকে শেষ করে দিয়েছেন তারা বেশি নাফরমানি করার কারণে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে শেষ করে দিয়েছেন, উল্টে দিয়েছেন তারা দুনিয়াতে অধিক ফাসাদ সৃষ্টি করার কারণে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমি গুনাহ করতেছি, আল্লাহ তাআলা দেখতেছে না, এমন মনে করা যাবে না। সার্বক্ষণিক আমাদের পিছনে ফেরেশতা রয়েছে। এই ফেরেশতা কে কি কাজ করতেছে তা আল্লাহ তাআলার একটি খাতা আছে, ওই খাতা লিপিবদ্ধ করতেছে ফেরেশতারা প্রতিনিয়ত। কিয়ামতের ময়দানে এগুলো দেখা হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি যদি সামান্য থেকে সামান্য যদি নেক কাজ করে, সেগুলো আল্লাহ তাআলা দেখাবেন, এবং কোনো ব্যক্তি যদি গোপনে প্রকাশ্যে সামান্য থেকে সামান্য গুনাহ করে, সেগুলো দেখানো হবে। তাই আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত গুনাহ থেকে বিরত থাকা এবং সন্তান ছেলে মেয়েদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষিত করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানি কাজ থেকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।